বৃষ্টির কারণে চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা সবাই ঘুমিয়ে পড়েছিল। শুধু একটি বাড়িতে আলো জ্বলছিল। সেই বাড়িতে একজন লোক একা বসে গান গাইছিল। তার গানের সুর শুনে মনে হচ্ছিল যেন তার মনে অনেক দুঃখ। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। লোকটি দরজা খুলে দেখল, বাইরে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। আগন্তুক বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আজ রাতে কি আমি তোমাদের বাড়িতে একটু আশ্রয় পেতে পারি? গায়ক মানুষটি ছিলেন খুবই দয়ালু। তিনি আগন্তুককে ভেতরে আসতে বললেন। ভেতরে এসে আগন্তুক দেখল, ঘরের এক কোণে একটি ছোট ছেলে ভয়ে কাঁদছে। আগন্তুক জিজ্ঞাসা করল, এই ছেলেটি কে, আর কাঁদছে কেন? গায়ক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটি আমার ছেলে। আজ সকালে তার মা মারা গেছেন। সে তার মাকে খুব ভালোবাসতো, তাই মায়ের জন্য কাঁদছে। আগন্তুকের মন খারাপ হয়ে গেল। তিনি ছেলেটির পাশে গিয়ে বসলেন এবং তাকে আদর করে বললেন, কেঁদো না। তোমার মা এখন আকাশের তারাদের মধ্যে একজন হয়ে গেছেন। তারা সব সময় তোমার দিকে তাকিয়ে আছেন। এরপর আগন্তুক সেই রাতে সেই বাড়িতেই থাকলেন। তিনি গায়কের সাথে অনেক কথা বললেন এবং তাদের দুজনের দুঃখের কথা ভাগ করে নিলেন। সকাল হলে বৃষ্টি থেমে গেল। আগন্তুক গায়কের কাছ থেকে বিদায় নিয়ে নিজের পথে চলে গেলেন। যাওয়ার সময় তিনি গায়কের ছেলেকে এক মুঠো মিষ্টি দিয়ে গেলেন। ছেলেটি মিষ্টি পেয়ে কান্না ভুলে হাসতে শুরু করলো। এই গল্পটি আমাদের শেখায় যে দুঃখের সময় একা না থেকে অন্যের সাথে ভাগ করে নিলে মন হালকা হয়। আর সহানুভূতি দেখালে ছোট ছোট বাচ্চারাও কষ্ট ভুলে যেতে পারে।